রাজধানীর যানজট নিরসনে ২ মেট্রো রেলের পথের পরিকল্পনা থাকলেও ব্যয় নিয়ে দেখা দিয়েছে বড় জটিলতা। উত্তরা মতিঝিল মেট্রো রেলের তুলনায় নতুন ২ পথের খরচ দাঁড়িয়েছে প্রায় দুগুণের বেশি। প্রতি কিলোমিটারের ব্যয় দাঁড়িয়েছে ৩,৬১৮ কোটি টাকা। জায়গার কঠিন সত্যের কারণে দরপত্রের প্রতিযোগিতা কমে যাওয়ায় এই অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। বিপুল এই ব্যয়ের বোঝা কাঁধে নেবে কিনা সে সিদ্ধান্ত এখন নতুন বিএনপি সরকারের ওপর। মেট্রো রেলের নতুন ২ রুট এমআরটি লাইন ১ এবং এমআরটি লাইন ৫ উত্তরা। এটি যাবে কমলাপুর থেকে বিমানবন্দর হয়ে পূর্বাচল, অন্যটি সাভার হেমায়েতপুর থেকে ভাটার পর্যন্ত। কিন্তু এই ২ পথে নির্মাণ ব্যয় নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। উত্তরা মতিঝিল পথে কিলোমিটার প্রতি ব্যয় ১,৫৭৪ কোটি টাকা, অথচ নতুন এই ২ পথে ব্যয় দাঁড়িয়েছে ৩,৬১৮ কোটি টাকা। সব মিলে ব্যয় হতে পারে ১,৮৪,৫০০ কোটি টাকা, যা মূল বাজেটের প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূল কারণ জাইকার ঋণের শর্ত। প্রকৌশলগত কঠিন শর্তের কারণে ঠিকাদার নিয়োগের প্রতিযোগিতা কমে গেছে। ফলে হাতে গোনা কয়েকটি জাপানি প্রতিষ্ঠান ইচ্ছেমতো দর কষছে। ভারতের তুলনায় বাংলাদেশে কিলোমিটার প্রতি ব্যয় অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকার বিপুল ব্যয়ের কারণে সিদ্ধান্ত নেয়নি। এখন বিষয়টি নতুন বিএনপি সরকারের কোর্টে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে মনোরেল চালুর পরিকল্পনা জানিয়েছিল। এখন দেখার বিষয় মেট্রো রেলের এই ব্যয়বহুল প্রজেক্ট নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেন। ব্যয় কমিয়ে প্রকল্প বাস্তবায়ন নাকি নতুন কোনো প্রকল্প, সেটি এখন বড় প্রশ্ন। আকাশ চন্দ্র পাপ্পু, নিউজ ডেস্ক, RNB নিউজ।